ব্যাগ বেহে আছেন না, এই দেখেন নারকেল নিয়ে আজই রয়েছি আমি। নারকেল দেখাই তো বুঝতেছেন যে কি হবো, মানে পিঠা বানামো। আজকে বানামো হলো পিঠা তো না, আজকে বানামো ক্ষীর। পিঠা বানামো কালকে। কালকে পাবেন পিঠা রেসিপি। একসাথে এতটাও বানাসো না, 10 মিনিটের উপরে ভিডিও আপনারা দেখবেন না। মানে আমরা খায়া খায়া ফকির হয়ে গেলাম গুদাকাল থেকে বাপ মা এবার করে খিলাইছে শোনা। মেলা কোটিপতি বড় লোক লোকজন রামগুড়ের মতো করে খাই নাই, খাই আমরা ফকির থাকিয়া থন না কথা বাদ দেন। এমনি খাইছি পিঠার ভিতর কারে যে সাজি কন আর পিঠার ক্ষীর কন এটার নিকে। এটা হলো পাটি সাপটা কিংবা পাটি জোড়া পিঠা যাই কর না কেন হিডুর। এই যে খোয়া ক্ষীর নারকেল পোলার চালের খুদ এনে হলো একদম নতুন পোলার চালের খুদ ফাইন বাসনা সুঘ্রাণ। আর যদি পোলার চালের খুদ না পান তাহলে একদম একদম 1 নাম্বার পোলার চাল নিবেন, বাসনা লাগে না লাগে কিন্তু অনেকবো বুঝছেন। তো নিয়ে ফাইন করে আমি আবার যাইরা বেচা নিতেছি। আমি আবার সিরাজগঞ্জ থেকে নিয়ে আসি। সিরাজগঞ্জ 34 ডিপার্টমেন্টাল স্টোর আছে না, ওই যে চাইলাপট্টি জীবনদার দোকান, ওই দোকানে সব কিছু পাইবেন একবারে ব্যাপক কিছু ভালো ব্যবহার আর মেলা লোকজন আছে, ব্যাগ কিছুই পাইবেন শোনা। যাই ওই কেমন থেকে আবার নিয়ে এসে ভালো করে দান মান কুটা মুটা মল্লা চল্লা যাই রাবিনসা ফালাইলাম। আমার দুনিয়ার খুঁতখুতি বেরাম শোনা, আমার হাত পাও থেকে শুরু করে গটি বাটি থেকে শুরু করে সবই চাপা নাকবো। এদিকে আবার 2 কেজি চাইলে খাবার এই যে গ্রাইন্ড করলাম কুষে ব্লেন্ডারে এলা জিরা জিরে করলাম করে ফাইন করে। এখন আবার চিকেনি মুদানি একবার ফাইন নিপাস দানা দানা দাজানি না থাকে, ফাইন জানি গুঁড়া হয়। এটাকে আবার সেকামিকা নিলাম নিয়ে হাইটা দেখেন আবার এই যে এর ভিতর থেকে লালা দানা দানা বাড়াইব না, ওটাকে আবার হাতে মিশ করে দিবেন দিয়ে এরা ফাইন করে বকরা এই যে করবেন। দেখা দিতেছি কে মেলা মাইসে মিয়াসলটা কি জামাই করে খিলাইনার বয় কি আন দিবার পারি না কেন আন দিবার পারবি না কে মিয়াসল মানুষ দুনিয়াতে করে পারস খাইবার পারস ডুব দিবার পারস ব্যাগ পারস পোলাহান পয়দা করবার পারস গর্দার সাপ করে পারস না, খালি নিজে প্যাক্কাল প্যাক্কাল করে আসস আর 2টো বাত টাত কি দেখি আনদোস ভালো ঠেকে না, ভালো আলে আইন দেবে এটা খিলাবি বুঝছে। ইন না করলি পরে মিয়া মানুষ হইলি কোন থেকে কসিন। তারপরে যে এটা কয় খোয়া ক্ষীর, ইমরা এই খোয়া ক্ষীরটা ফাইন করে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিতেছি। এর মধ্যে মিঠা মুটা নাইকে এটা পুরাডই দুধ দিয়ে বানাই, এটাও ঘরে বানানো যায় কিন্তু আমি কিনেই নিয়ে এসেছি। অত খিতাবি কোনতে করবো কোন সেনে ডিক করবে নিলি প্রায় 10-20 কেজি দুধ নিয়ে এসে সমানে একের পর এক নাড়তে নাড়তে এত ডেনা ব্যথা হয়ে যাবো কা। পরে কিনেই নিয়ে এসেছি। খোয়া ক্ষীর আমার ঘরে সবসময় থাকেই, ফ্রিজ ভর্তি না এইসব খোয়া ক্ষীর কন হুইপ ক্রিম, তারপরে কত রকমের চিজ মিজ, কত রকমের হাত পাও গরুর মাথা বুড়ি কাল্লা গোস্ত মস্ত মুরগি ব্রয়লার, তারপরে লেয়ার মিয়ার কত কিছু আসছিল সোনা, কাবাবের গোস্ত মস্ত কাবাব কত কি সব ওই ফকিনি যাত্রা 3টো ফ্রিজ তো নিচে নিচে সাথে অন্যও নিচে নেগদে সোনা সময় বেহেরি আসবো। এই যে 1 চাকা একবারে খাঁটি গুড় কালকে 1 চাকা দিয়ে বানাইছিলাম দুধের পিঠা, আজকে 1 চাকা দিয়ে বানামো হলো এই যে পাটি সাপটা পিঠার মধ্যে দিমো আর হলো আপনারা তো কোন কুশলি পিঠা আমরা কই হলো পুলি পিঠা। তো আমি আর অল্প করে নারকেল দিয়ে মিষ্টি পুলি বানামো আর বেশি করে জাল পুলি বানামো কিমা দিয়ে। আর হলো সবজিতে নতুন সবজি উঠছে না ফুলকপি গাজর আলু মটর শিম এগুলা দিয়ে ফাইন করে বানামো। না রেসিপি শেয়ার করবো এই যে নারকেল দিয়ে আমার গেদির বাপে কইলাম ফাইন করে ফাটা দাও ফাটা দিল। তারপরে যে আমি করাইতেছি ফাইন করে করাইতেছি নারকেলের গাও মাও দিয়ে নিছি শোনা। পিঠা মিঠা খাইবেন সাপ সাপ করে খাইবেন পেট মেট জানি নষ্ট না হয়। আর পিঠা খাইবেন 10 বাটি গিরান বাড়াইব আপনার হাতে পিঠা যে খাইব খেয়ে কবে যে খাইলাম একখান কিছু। পিঠার কি স্বাদ, এই স্বাদ কি বলার মতো কনসিন। মেলা মাইসে কন পাটি সাপটা পিঠা বানাই, পিঠার ডো শক্ত হয়, কেউ কন ভিতরকার ওর সুজি সুজি আটা আটা ঠেকে কেউ বা ঠেকবো কে। পিঠার ডো ফাইন নরম সফট মোলায়েম পাতলা মুহে দিলে মিলা যাইব কা। ভিতরকার এই যে খাজি কন আর পুরকন ওডো সুন্দর সুস্বাদু সুঘ্রাণ। এই জন্যই তো পোলায়ের চাল খাঁটি দুধ এলাচির গুঁড়া খাঁটি গুড় না ব্যবহার করবেন, এলা ঘিও ব্যবহার করবেন, কইরা ঘি দিয়ে দেয় তো না বাইসবেন। ওটার রেসিপি আপনারা দেখতে পারবেন একসাথে তো দিলি পরে এত বড় ভিডিও হলি পরে আপনারা দেখবেন না। এই যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম খাঁটি গাওয়া ঘি, তার মধ্যে 1 হানি মানে 1/4 কাপ পরিমাণ হলো সুজি। তো এটা কি আমি দিলাম কয়া দেই বা কিছু নতুন যারা আদনি আছেন শিখা নেন এটাও দিলি হবো কি। পিঠার মধ্যে যে আপনি খোয়া ক্ষীর দিবেন আরও দুনিয়ার গুড় মুড় আরও নারকেল দিবেন,
অনেক সুন্দর করে এরকম একটা সুন্দর করে ও বাইন্ডিং করে রাখবো মানে ধরে রাখবো বুঝছেন। তাহলে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হবো। মোটামুটি সফট হওয়া লাগবো, আবার বেশি আবার ক্যাতক্যাতা হওয়া যাবে না, বেশি শক্ত হওয়া যাবে না। তো মিডিয়াম, তো এটা দিয়ে ফাইন করে ভাইজা নিবেন, ফাইন করে বাসনা বাড়াইবো। আমি আন্দাজ মতো দিলাম, আমার আন্দিতে আন্দাজ হয়ে গেছে। আপনারা 1/4 কাপ মেজারমেন্ট কাপ দেওয়া মাইপে নিবেন। তারপরে 1 পিঞ্চ অফ মানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। 1 চিমটি নুন না দিলি না সুজির মধ্যে আবার বাল ঠেক করি না, তাই দিয়ে দিলাম। মানে আমরা 2 কেজি দুধ জাল দিয়ে 1/2 কেজি করে নিছি, এই ডয়ের মধ্যে ঢেলে দিলাম। মানে এইসব পিঠা খাইবা নিলি শোনা বেশি করে জিনিসপাতি গোছা নিবেন আর জুতজাত করে খাইবেন। বছরে তো একবারই খাইবেন তাই না? একবার যদি খান আর জামাই মামাই খাওয়ান, মানুষে কাদর আপ্যায়ন করেন আর পিঠা আটার অনুষ্ঠানে নিয়ে যান, এর থেকে দারুণ কিছু হবো না যদি আপনার হাতে 2 নাম্বারই না করে। শোনা আমিও 2 নাম্বারই তাহলে পড়ছিলাম 2 বছর আগে। শোনা হে কথা আর কি কমু, যাই ওইগা। আর এই যে খাঁটি গুড় এর মধ্যে দিয়ে দেবো, দেখেন আল্লাহ ফাইটবো না, কিছুই হবো না। গুড় খাঁটি, দুধ খাঁটি, বেহি খাঁটি। আর আন্দাবাড়ি যেহেতু পুরা দই আমি করবো, তাই এর মধ্যে কোনো ভেজাল হবো না। কালকে একখান সর্বনাশ হচ্ছিল থাকা, ওইটা তো সর্বনাশ না, ওর হলো মানুষে আমাকে ঠকাইছে। আল্লাহ আর বিচার করবো, আমাকে ঠকাইয়া কী হবো কনছি না? আমার দুনিয়ার জিনিসপাতি নষ্ট হইলো, আমাকে আল্লাহ সামান্য 200-300 টাকার পিঠার নিগে আমাকে ঠকাইছে এক মিয়া সোয়াল। যাই ওই হেন না বাদ দেন। তারপরে এই যে চুলার আঁচ মিডিয়াম টুলোতে রাইহা এই যে অল্প অল্প করে গুড় দিতেছি আর হলো নেড়ে নিতেছি, কারণ গুড়ের মধ্যে মিঠা আছে, আবার ডো বানামুনি গুড় দিয়ে ওটার মধ্যে মিঠা থাকবো। তো মিঠা কিন্তু অতিরিক্ত যারা খান তারা চড়া করে দিবার পারেন, আমরা আবার হালকা মিঠাই খাই। যাই হোক হিসাব করে দিতেছি আর নারকেল দিয়ে দিলাম। দেখেন নারকেল এমন করে করাইছি, এর মধ্যে আল্লাহ ময়লা পেবেন না শোন না। কাম কাজ লাগবো চকচকা ঝকঝকা, গড় দোয়ার বাড়ি গড় আপনার হাত পাও ব্যাগ কিছু থাকবো চকচকা, থালি বাটি তাহলে সেন আপনার মেয়াসল মানুষ দুনিয়ার পিঠা আটা আচার মাচার আন্দন বাড়ি ব্যাগ শিখবেন। খালি ক্যাল করে আসবেন আর জামাই করে খিলাইবেন না, পোলাহান করে খিলাইবেন না, আর দুনিয়া নাটক করবেন। আর পেঁচালার সময় শুনো না গাল বইরা বইরা কথা কইবেন। অন্য আপনারা মেয়াসল না কি শুনছেন? অন্য আমি মেয়াসলের মধ্যে ধরি না, গণ্যই করি না। জায়গা মেলা মায়াসল আছে, আবার মেলা মায়াসল আছে বহুত ভালো ভদ্র সভ্য, নামাজ কালামও পরে, বোরকাও পরে, মানুষের গেল্লাও গয়না আন্দাবাড়িও করে, বিয়াহি পারে, পরিষ্কার পরিচ্ছন্ন বুঝছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর মেয়াসল মানুষ হচ্ছে না আন্দাবাড়ি পারবেন না কি হামে কনছেন? কোনকার জমিদারে বাচ্চাইছেন? আমরা তো দুনিয়ার জমিদার আছিলাম, 10টা-5টা করে কামের বান্দি। আজকার থেকে না 4-5 পুরুষ দই দিয়ে আমরা রেহে রাখছি, তারপরেও দুনিয়াতে শিখছি শোনা। না শিখলি চলবো, পোলাহান খান নাকবো না, জামাই করে খাইলা খিলান নাকবো না কনছিন। আমার রাগ ধরে থেকে কিছু কিছু মেসলের উপরে কয় কে তা পারি না ও তা পারি না, আমার নাটক মানুষের তা খাইবো আর নিজে খিলাইবো না। তারপর দেখেন নারকেল দিয়া ফাইন করে গুইটা মুইটা নিলাম, নিয়ে মিশা নিলাম। আর এই যে খোয়া ক্ষীর 1 কেজি আমি ব্যাগখানি দিব, মনে হয় আমার এই ফ্রাইং প্যানটা 1 দুক্কা ছোটো হয়েছে। গিদির বাবার করছে না ছোটো হয় নাই, তুমি এর মধ্যে অল্প অল্প করে দেওয়ার না আরও গুড়ের মধ্যে পানি আছে, নারকেলের থেকে পানি উঠবো নি, অন্যটাই নিয়ে আসবো। অতটা নরম থোয়া যাবো না, মিডিয়াম থোয়া লাগবো তাই না? হেও মোটামুটি শিখা গেছে দেখেন। বললাম যে তাও ঠিক কইসা আস্তে আস্তে অল্প অল্প করে দেই নারী। তা যে কথা শেখাম ফুলচুলার চাল মিটি করে দিলাম, দিয়ে নাইডা সেটা মিলাইতেছি। শোনেন আমি কিন্তু A to Z রান্নার ব্যাগ শিখা দেই। কি আমি শিখা দেই যে আপনারা ফাইন করে দিয়ে শুই না বাইত আইন্দা বেটা জানি খাইবার পারেন, খায়া জানি অন্তপক্ষে প্রশংসাটাও করবার পারেন। কোনো দিন শক্রা বাইত মাই মেজবান আসলো, বাইত পোলাহান আছে, নিজে করে জামাইটা আছে, আবার জামাই জি আইসে, ননদন শাশের জামাইরা আইসে, তা করে জানি আল্লাহ ভালো মন্দ খিলে পারেন। মানুষে বছরে একবারই পিঠাটা খাবার নিগে আইসে, 1-2 পদ পিঠা যদি বানান হেরো জানি জুজ্জাত মতো খায়, হেরা কোয়া যে না খাইছিলাম কিছু অমুক বানাইছিল কিছু। তো এইটুক প্রশংসা পাইবেন নিগা কিন্তু এইটুক কাম করাই লাগবে। আর যত সুন্দর করে সব হাতের কাছে গোছা নেবেন নান্দাবাড়ি তত সুন্দর তাড়াতাড়ি হবো, ঝামেলা হবো না, কোনো জিনিস উল্টা পুল্টা হবো না। আমি এই জন্য রান্দাবাড়ির আগে না ব্যাপার কিছু আস্তে ধীরে গোছা নেই আর নিরিবিলি এগুলো রান্দাবাড়ি করি, কোনো ঝামেলা মামেলা বাল থেকে না বুঝছেন। আমি আল্লাহ বাই পিটপিটে না মানুষ। মেলার সময় জাল টাল দেওয়ার পরে দেখেন এবার হয়েছে ভিডিও বড় হবো জন্য ব্যাখ্যানি দিই না রে বা থুইছি আইটা আসবো। আর এই রোদ দিয়ে পাটি সাপটা পিঠা কীভাবে করে বানাই পুরা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। ক্ষীরের রেসিপি কীভাবে জানাবেন।